সেটা হবে সিটের মডিফিকেশন। আর ভাই এটা দেখো, এইটা হচ্ছে কালকে রাতের বেলা অতটাও হয়তো ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এইবার দেখো এই যে সিটের এই যে কালারটা এবং এর যে কুশনিং, এটা কিন্তু দারুণ রকম ভাই। মানে ক্যামেরা লাগানো রয়েছে, ব্লু ডার্টকে কিচ্ছু বলার নেই, এদের সার্ভিস এতটাই জঘন্য সার্ভিস। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু জিও দ্য বেঙ্গল রাইডার। হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকে আমরা করতে চলেছি চিতার একটা ছোট্ট মডিফিকেশন। চিতার রাইডটা যাতে কমফোর্ট হয়, তো তার জন্য আমরা একটা চিতাতে মডিফিকেশন করতে চলেছি। চিতার যে মডিফিকেশন হবে সেটা হবে সিটের মডিফিকেশন। তো দেখো সিটের যে অবস্থা, সেটা সিটের অবস্থাটা এরকম, আর আমি এর মধ্যে চাইছি যে আরও বেশ কিছু কমফোর্ট অ্যাড করার জন্য। তো আমরা আজকে যাবো শান্তিপুরে গিয়ে আমরা আজকে সাইকেলের যে সিটটা রয়েছে সেটা মডিফাই করবো। আর রাস্তা যেতে যেতে বেশ কিছু কথাবার্তা হবে, বেশ কিছু জিনিসপত্র তোমাদেরকেও জানানো রয়েছে। আর চলো, খুব বেশি দেরি করা যাবে না, আমি এমনিতেই ভাই ভীষণভাবে লেট লতিফ হয়ে যাচ্ছি দিনকে দিন, আর এরপরে বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে। চলো বেরোনো যাক। জঙ্গলি দেখে নিও। আরে ভাই দেখে ভাই লিটারালি আজকে মেজাজটা এত পরিমাণে গরম হয়ে রয়েছে। ব্লু ডার্ট থেকে একটা পার্সেল আসার কথা। এইবার ব্লু ডার্ট টাইম দিয়েছে 7 থেকে 11 তারিখ। আচ্ছা 11 তারিখ আজকে বিকেলবেলা, এখনও পর্যন্ত ব্লু ডার্ট দেখাচ্ছে অ্যারাইভিং টুডে। এইবার মেজাজটা গরম হওয়ার কারণ হচ্ছে, এর আগে ব্লু ডার্টের সঙ্গে আমার যে অভিজ্ঞতা সেটা একদমই ভালো না। তো এর আগে কী হয়েছিল, একটা পার্সেল অর্ডার করা হয়েছিল আর ব্লু ডার্ট সেখানে ডেলিভারি পার্টনার হিসেবে ছিল। তো ভাই মানে কি বলবো, রোজই সেখানে পার্সেলে দেখায় অ্যারাইভিং টুডে আউট ফর ডেলিভারি, আর তারপরে সেই পার্সেল এসে আর পৌঁছায় না। মানে বহু জায়গায় ডেলিভারিকে ফোন করা হয়েছে, বলে হ্যাঁ আমি আজকে চলে আসছি, আজকে চলে আসবো। এই ভাই সে আর আসে না, মানে যাতা লেভেলের। আর আমার এই পার্সেলটার সঙ্গে এই ঘটনাই ঘটতে চলেছে, সেটা আমি বুঝে গেছি। আমি চাইছি না যে এই ঘটনাটা ঘটুক, আমাকে আবার ঘোর ব্যাচ করতে হোক। তো আমি ভাবছি যে ব্লু ডার্টের অফিসে একবার যাব, গিয়ে যদি আজকে অন ডেট রয়েছে, আজকে যদি ডেলিভারি আমি সেখান থেকে পাই তো সেখান থেকে নিয়ে নেব। তো যাই হোক, আমার যাওয়ার পথে ব্লু ডার্টের অফিস পড়বে, তো আমি সেখানে গিয়ে একবার যোগাযোগ করে নেব। যদি তাদের কাছে কোনো সুরাহা থাকে তো আমি তুলে নেব। ভাই ওই যে ডেলিভারি ম্যানের মানে অভিজ্ঞতা, ভাই আমি মানে আমার মনে আতঙ্ক আবার হচ্ছে যে ভাই এই সেম কেস ঘটনা হতে চলেছে। ভাই মানে 15 থেকে 20 দিন একটা পার্সেলের পিছনে যে ঘোরাতে পারে, 2 দিনের মধ্যে অ্যামাজন যেখানে এখন ডেলিভারি দিয়ে দেয়, সেখানে ভাই এই রকম একটা ব্যাপার, মানে এটা একটা মানে খুবই মানে সমস্যাজনক ব্যাপার। কারো কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসও তো আসতে পারে, সেটা যদি ব্লু ডার্টের মাধ্যমে এরকম করে আসে তো কী করে হবে ভাই। তো যাই হোক, চলো আপাতত আমরা ঢুকে পড়েছি NH-12-এ। আমি ভীষণ রেগে যাচ্ছি। কুল ডাউন দ্য বেঙ্গল রাইডার, কুল ডাউন। আমরা যাব এখন, যাওয়ার পথে আমাদের ব্লু ডার্টের অফিসটা পড়বে। তো যাই হোক, কথা বলবো, দেখি যে কী ব্যাপারটা ওদের, মানে কী সমস্যাটা ওদের অ্যাকচুয়ালি হচ্ছে সেটা একটুখানি দেখবো। আর এই হচ্ছে ব্লু ডার্টের অফিস, একটুখানি গিয়ে টুক করে কথা বলে নিই যে ব্যাপারটা কী ব্যাপার হচ্ছে। চলো দেখি। ভেতরে আসবে একটু। বলছি আমার একটা পার্সেল আসার কথা আছে, কিন্তু এটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আচ্ছা হাব রয়েছে, ওখান থেকে ডেলিভারি হবে। তো ভাই এখান থেকে আমাদের এখন যেতে হবে হচ্ছে হাবে। তো বললো হাব সামনেই আছে, তো চলো দেখা যাক যে হাবটা কোথায় রয়েছে। ব্লু ডার্টের হাব খুব সম্ভবত এই তো ব্লু ডার্টের হাব। চলো ব্লু ডার্টের হাবে একটুখানি কথা বলি। দাদা একটু কথা বলার ছিল, বলছি আমার একটা অর্ডার আসার কথা, হ্যাঁ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কোনটা এটা? ওটা ক্যামেরা লাগানো রয়েছে, দেখতে হবে ক্যামেরা অন আছে কিনা। সামনে কি লাল লাইট জ্বলছে? ওকে ওকে। এ ভাই এদের এই যে মানে কি বলবো, এটাকে লুল্লুরি ছাড়া আমি আর কি বলবো, মানে সিরিয়াস লেভেলের ভাই এই ব্লু ডার্ট এত ভোগানোর ব্যাপার এদের। তোমাদেরকে একটা জিনিস দেখাই ছোট্ট করে, ব্যাপারটা দেখো। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে অ্যারাইভিং টুডে দেখাচ্ছে। তো আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দেবো ব্যাপারটা, অ্যারাইভিং টুডে। এরা এখান থেকে চেক করে বলছে যে এটা আজকে এসে পৌঁছাবে না। মানে
লিটারেলি ভাই মানে কারো যদি একটা প্রয়োজনের কোনো জিনিস হয় মানে কী করবে এটা, বলছে এখন 15 তারিখে এসে পৌঁছাবে। মানে আমি তো জানি ব্লু ডার্ট মানে ভুগিয়েছে তো আমাকে, আমি তো জানি, যার জন্য আমি তাড়াতাড়ি আসলাম। মানে লেভেলের মানে পেশেন্স যে মানুষ রাখবে, আরে ভাই আমি একটা কাজের জিনিস অর্ডার দিয়েছি, আমার সেই জিনিসটার দরকার। এবার ভাই এরা বলছে যে এয়ারপোর্ট থেকে এখনও পর্যন্ত আমাদের নিয়ার বাই যে হাব আছে, এই যে হাবটা দেখলে এটা হচ্ছে বড় শিপিংয়ের জন্য হাব, মানে বড় কুরিয়ার আসে, তো এটা হচ্ছে বড় কুরিয়ারের হাব। তো জেনারেলি এখানে এটা হয় না, বড় ছোটো যে কুরিয়ার হয় সেটা রানাঘাটে রয়েছে। তো রানাঘাটের ভাই রানাঘাটের আড়ংঘাটায় রয়েছে। আর মানে লেভেলের ভাই মানে কি বলবো, এদের বলছে যে এখনো এয়ারপোর্ট থেকে রানাঘাটে এসে পৌঁছায়নি। মানে কি বলা যায় ভাই এদেরকে, বলছে যে 15 তারিখে ডেলিভারি দেবে, আজকে 11 তারিখ, আর 15 তারিখ মানে হচ্ছে এখন থেকে আরও 4 দিন, আর 4 দিন পরেও ও যে ঝোলাবে সেটা আমি আরও খুব ভালো করেই জানি। মানে কিছু বলার আছে কোনো লেভেলের, মানে কি লেভেলের ভাই ব্লু ডার্টের মতো একটা এরকম জিনিস ভাই, আজকে না কালকে, কালকে না পরশু, ভাই কি ভাই মানে কিচ্ছু বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই ভাই। একটা জিনিস অর্ডার দিয়েছি, কবে অর্ডার দিয়েছি? 15 তারিখ, তারও 7 দিন আগে আমি অর্ডার দিয়েছি। তাহলে ভাই মানে একটা পার্সেল আসতে যদি 14 থেকে 20 দিন সময় লাগে, তাও ইন্ডিয়ার মধ্যে, তাও তো এরকম নয় যে সে একদম পুরো দেশের শেষ প্রান্তে উপস্থিত জায়গাটা। মানে ভাই কি বলবো, কি বলবো, ব্লু ডার্টকে কিচ্ছু বলার নেই। এদের সার্ভিস এতটাই জঘন্য সার্ভিস, এতটাই জঘন্য সার্ভিস, মানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই এদের। তো যাই হোক ভাই, এই সমস্ত ক্যাচাল ফ্যাচাল করে মাথাটা একটুখানি ঠান্ডা করতে হবে। বাবা রে বাবা। তো ভাই অলরেডি এই যে আমরা শান্তিপুরে কিন্তু প্রায় ঢুকেই পড়েছি, আর এইদিকে দেখো স্ট্রিট ল্যাম্পও চলে গেছে। ভাই আমাদের কাছে না এই জিনিসগুলো একটু বড়সড় আবেগ, মানে আমরা তো কখনো ভালো রাস্তা পাইনি, মানে এই সমস্ত রাস্তা দেখলে এত ভালো লাগে। মানে আমরা সবসময় খানাখন্দে ভরা রাস্তা, ভাঙাচোরা রাস্তা, মানে এই রকমের মধ্যে দিয়ে যাতায়াত করি। আর যখন এরকম রাস্তা দেখছি ভাই মানে ভীষণই ভালো লাগছে, যে ভাই না ভালো লাগছে ভাই, ডেভেলপিং ইন্ডিয়া ভাই। তো ভাই অলরেডি এই যে শান্তিপুরে ঢুকে গেছে এই মুহূর্তে, আর একটুখানি দূরেই আমাদের যে জায়গা, আমাদের যে কাজটা, সেটা হচ্ছে সিট মডিফিকেশনের কাজ। সেই কাজটা আজকে আমরা শুরু করব। তবে একটা জিনিস কি বলতো, এই যে ঘটনাটা যেটা ঘটলো একটু আগে, মানে ব্লু ডার্টের নিয়ে যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা মানে মাথার মধ্যে না বারবার করে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে একটা বিস্ফোরণ হতে চাইছে কিন্তু হতে পারছে না, এরকম একটা সিচুয়েশান মানে মনের মধ্যে এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। যে কোনো কাজের আগে মনের মধ্যে না একটা বেশ আনন্দ উৎসাহ নিয়ে মানে কাজটাকে করা হয়, কিন্তু আজকে মানে কি বলবো, মানে সেই যে জিনিসটা না, সেই জিনিসটা মানে একটা তিক্ততায় পরিণত হয়ে গেছে, মানে একটা তেতো মানে একটা নিম পাতা টাইপের ব্যাপার স্যাপার হয়ে গেছে আর কি। তো যাই হোক ভাই, আমাদেরকে মানে কুল ডাউন। অলরেডি এই সমস্ত কথাবার্তা বলতে বলতে আমরা চলে এসেছি। কোথায় দাদারা, কোথায় সব? তো ভাই সাইকেল থেকে অলরেডি এই যে সিটটা রয়েছে সেই সিটটা খুলে ফেলেছি। এই সিটটার ওপরে এইবার মডিফিকেশন হবে, আর দাদারা এইদিকে কাজ করছে। তোমাদের দোকানের লোকেশনটা অনেকবার বলেছি, কিন্তু তাও একবার বলে নিই, স্বাচ্ছন্দ্য লজ একদম এখানে, আর এই ঠিক অপোজিটে হচ্ছে এটা শান্তিপুরে দাদাদের দোকান হচ্ছে তনয়দার দোকান। শান্তিপুরে নামবেন, নেমে বলবে তনয়দার দোকান, ব্যাস এই জায়গাটাতে উপস্থিত হয়ে যাবে। আর এদিকে দেখো সিটটারও যে অবস্থা যে খুব ভালো আছে সেটা কিন্তু নয়, মানে এই সাইডগুলো দেখো, এই সাইডগুলো এরকম ঘষে গেছে। দেখতে পাচ্ছি যে সামনের সাইডটাও দেখো কেমন উঠে আসছে। তো এই সিটটাও কিন্তু একবারে পুরোপুরি রিকভার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের যে সিটের কাজ সেটা শুরু হলো। আর এই পাশে দেখো, এই পাশে অনেক কটা কালার রয়েছে, মানে তোমার যদি সিটের যদি কালার চেঞ্জ করতে চাও তো সেটা অবশ্যই হয়ে যাবে। তো আমি হচ্ছে এই কালারটা দেখো চুজ করলাম, এই কালারটা সাইকেলের মধ্যে লাগাবো, কারণ এই কালারের সিট একটা ধরো রয়েছে, তো আমি ভাবলাম এই কালারটাই লাগানো যাক, একটু বেশ সাইকেলের একটা ইউনিক টাইপের একটা কিন্তু লুক আসবে। তো এইখানটা দেখো, এইখানটায় একটা বড় সড়ো ফোম নিয়ে কিন্তু সিটের যে মাপ হচ্ছে সেই মাপই কিন্তু কেটে নেবে। এতে কি হবে, আমার যে কমফোর্টটা থাকবে সেই কমফোর্টটা থাকবে। আর পুরোনো সিটের নিচে যে ফোম ছিল সেটাকে কিন্তু সরাইনি, মানে ওই ফোমের ওপরে এই ফোম দিয়েছি, মানে রাইড কিন্তু বেশ আরামদায়ক হতে চলেছে। এবার তোমরা অনেকেই বলো যে এই ধরনের সিট আমরা কি করে বানাবো। তো দেখো, তোমাদের যে কোনো লোকাল যে বাইক শপ আছে তো তাদেরকে গিয়ে বলো যে এরকম করে সিট বানিয়ে দিতে। আর যদি তারা না বানায়, যারা শান্তিপুর থেকে দেখছো, রানাঘাট, চাকদা থেকে দেখছো, তারা এই দোকানে চলে এসো, তোমাদেরকে তো অ্যাড্রেস বলেই দিয়েছি, তো এখানে চলে এসো। এখানে আসলে কিন্তু তোমরা সিট বানিয়ে নিতে পারবে এরকম করে। তো এই পাশে দেখো, এই পাশে সিটের যে এই যে ফোমটা রয়েছে, ফোমটাকে ঠিকঠাকভাবে কাটা হচ্ছে, আর সিটের মাপে এটাকে নেওয়া হচ্ছে। তো এই পাশে দেখো ভালো করে আঠা দিয়ে দিচ্ছে, যাতে এই যে ফোমটা যেটা লাগাবো এই ফোমটা যেন এর মধ্যে ঠিকঠাক করে বসতে পারে। আর এবার এই দেখো ফোমটাকে ঠিকঠাক করে একদম পুরো সাইজ মতো কিন্তু একদম পুরো বসিয়ে দিচ্ছে।
টোটাল যে প্রসিডিওরটা রয়েছে এই প্রসিডিওরটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। দেখো একদম পুরো ঠিকঠাকভাবে কিন্তু একদম পুরো সেট হয়ে যাবে ব্যাপারটা। মাইকে এখানে ধোকা দিয়ে দিল, তো ব্যাপারটা এখানে কি হয়েছিল সেটা তোমাদেরকে এবার একটুখানি বুঝিয়ে বলি। তো আমরা যে লেদারটা নিয়েছিলাম সেই লেদারটাকে এবার ঠিকঠাক করে সিটের হিসাবে কিন্তু মাপ করা হচ্ছে। তো দেখো এরকমভাবে ঠিকঠাক করে মাপ করা হচ্ছে। আর তারপরে এখানে একটা এয়ার প্রেশার গান নিয়েছে যার মধ্যে স্টেপলারের মতো বড় বড় পিন ছিল, আর সেগুলোকে এরকম করে ঠিকঠাক করে একদম মুড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু চারিদিক থেকে একদম পুরোপুরি সেগুলোকে পিন আপ করে দেওয়া হচ্ছে। এই পিনগুলোর প্রেশার এতটাই বেশি হয় যে ভাই একদম পুরোপুরি সিটের মধ্যে খুব ভালো করে ভীষণ ভালো করে আটকে থাকে। আর এখানে ভাই একটা ছোট্ট জিনিস ঘটলো ভাই, শান্তিপুরে আসলে এই ব্যাপারটা আমার সাথে হয়েই থাকে। সেটা হচ্ছে ভাই কোনো না কোনো আমাদের সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়। তো এখানে বেশ কিছু সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো ভাইদেরকে আমি বললাম যে ভাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখো। আর জিজ্ঞেস করছিলাম যে তোমরা এখানে কী করতে এসছো, তো বলছিল একটা বাইকের পলিশ এরকম কিছু রয়েছে, তো সেটা ওরা নিতে এসেছিলো। তো ভাইরা তোমাদেরকে আবার বলছে তোমাদের ভয়েসটা আসেনি, তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। কিন্তু আমি সাইকেল নিয়ে কন্টেন্ট বানাই, সত্যি বলতে শান্তিপুর থেকে এত পরিমাণে ভালোবাসা আসে, মানে সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে আই এম ব্লেসড। তো দেখো আমাদের এই যে সিটটা, এই সিটটা কিন্তু একদম পুরোপুরি মডিফাইড সিট, একদম পুরোপুরি তৈরি সিট। আর এটাকে একটুখানি আমি চেপে দেখাই যে এটা কতটা নরম। ভাই এই দেখো, দেখতে পাচ্ছ এতটা নরম ভাই, মানে একদম পুরো গদি ফিল আসবে। তো ভাই অলরেডি শান্তিপুরে যে কাজকর্ম ছিল সেটা সারা হয়ে গেছে, আর এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। আর এই মুহূর্তে এখানে এত পরিমাণে ট্রাফিক রয়েছে যে সব কথাগুলোর রিভিউটা পুরোপুরি বলা সম্ভব নয়। আমি একটুখানি ফাঁকা জায়গা দেখে নিই, দিয়ে তারপরে আমি পুরো ঘটনাটা, মানে অ্যাকচুয়ালি কমফোর্ট কীরকম লাগছে, কীরকম কী বৃত্তান্ত, পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলছি। তো ভাই ফাইনালি শান্তিপুর ছেড়ে দিয়েছি, আবার NH12। আর ভাই একটু সাবধানে এদিকে বড় কাকা আসছে, বড় কাকা। হ্যাঁ চলো। তো এবার আসি সাইকেলের যে সিটের কমফোর্টের ব্যাপারে সেটা। এবার ভাই সাইকেলের সিটের যে কমফোর্ট সেটা কিন্তু একটা এক্সট্রিম লেভেলের। ওই ভাই দাঁড়া ভাই, ওয়ে আরেকটালাই যাচ্ছিলাম রে। এই মানে যখন তখন গাড়ির যে স্পিড কীভাবে বেড়ে যায় বোঝাই যায় না ভাই। তো ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে সাইকেলের সিটের কমফোর্টের ব্যাপারে। তো দেখো ভাই সাইকেলের যে সিটের কমফোর্ট সেটা তো নো ডাউট বেড়ে গেছে। আগে একটা কিছুটা লং রাইড হলেও একটুখানি হার্ড ফিল হতো, কিন্তু এখন সেই জিনিসটা একদমই হচ্ছে না। মানে একদম পুরো সফট ভাই, মনে হচ্ছে তুমি কুশনের ওপর বসে আছো। যত ভালো মেটেরিয়াল ইউজ করবে তুমি ততটা বেশি কিন্তু কমফোর্ট পাবে। তো এবার আসবো এর প্রাইসিংয়ের ব্যাপারে। প্রাইসিংয়ের ব্যাপারটা একটুখানি ওয়েট করে যাও, সমস্ত কিছু ডিটেলসে বলছি, কারণ এর প্রাইসিংয়ের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে তোমাদেরকে বলতে হবে। আর ভাই এটা দেখো, এইটা হচ্ছে কালকে রাতের বেলা অতটাও হয়তো ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এইবার দেখো এই যে সিটের এই যে কালারটা এবং এর যে কুশনিং, এটা কিন্তু দারুণ রকম ভাই, মানে বসে এখন রীতিমতো আরাম পাওয়া যায়। আর টোটাল যে লুকসটা সেটাও একবার দেখো, যে টোটাল কিন্তু সাইকেলের সাথে একটা বেশ ইউনিক টাইপের লুকস আসে। আর তোমাদের ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দাদারা বলছিল যে এই যে জিনিসটা এটা পুরো লেদার, তবে আমি এটা আগে ইউজ করেছি, আমার পরিতে রয়েছে। এই দেখো এটা হচ্ছে পরির কভারটা, এই পরির কভারটা কালো, আর ওটা ঠিক কী কালার বলবো ওটাকে, ব্রাউন কালার না, ব্রাউন কালার না, ওটা ঠিক না, ওটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের না, ম্যাজেন্ডা তো না, ব্রাউনই ওটা। যাই হোক তোমরা বুঝে নিও, ওটা কিছু একটা কালার হবে হয়তো। হ্যাঁ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটা দেখো, এটা কিন্তু অনেক দিন ধরে রয়েছে, আর সিটের কিন্তু কোনো প্রবলেম হয়নি, মানে সিটের ছিঁড়ে ফেটে যাওয়া এরকম কিন্তু কোনো রকম লেদারের যে প্রবলেম আসে, তো সেরকম কিন্তু কোনো প্রবলেম আসেনি। তো এবার দেখো এটার যে প্রাইসিং রয়েছে সেই প্রাইসিংটা কিন্তু দুরকম রয়েছে। তুমি যদি ফোম দিয়ে টোটাল সিটটা কোথাও বানাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার 160 থেকে 180 মতো পড়বে। আর তুমি যদি শুধু ওপরে একটা কভার লাগাতে চাও সেক্ষেত্রে 120 পড়বে। মানে কীরকম বলো তো, ওপরে যে কভারটা রয়েছে শুধুমাত্র সেই কভারটা, সেক্ষেত্রে ফোম অ্যাড হবে না, কিছু অ্যাড হবে না, শুধুমাত্র একটা লেদারের যে কোটিং হয় সেই কোটিংটা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে 120 পড়বে। আর টোটাল যদি তুমি সিটকে মডিফাই করো, তার মধ্যে ফোম ঢোকাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু 160 থেকে 180 মতো পড়বে। আর ব্লু ডার্ট নিয়ে ভাই কারা এরকম প্রবলেম ফেস করেছো তারা একটুখানি কমেন্ট করে বলো, যে ভাই আমার মনে হচ্ছে যে আমি একাই এরকম ফেস করে যাচ্ছি। তোমাদের মধ্যেও যদি কেউ ফেস করে থাকো এরকম প্রবলেম তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। আর তাহলে বাকি ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। যদি ভালো লাগে থেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ভাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে